হ্যাঁ, তোমাদের স্পিরিটের সাথে একমত যে আমরা তোমাদের প্রত্যাশা ছিল যে কেউ আসবে না, বন্ধ কিভাবে আসবে। আমি তোমাদের এই প্রত্যাশার সাথে শ্রদ্ধাশীল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিছু করছি না এটা বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতজন শিক্ষার্থী বহিষ্কার, এটা রেকর্ড নেই। স্যার আপনারা বসে বসে বুঝতে পারছি, কিন্তু তারা কেউ ক্যাম্পাস আর সাহস কিভাবে পায় স্যার? এখন এটা আমি একটু বলি, এটা আমার জন্য খুব দুঃখজনক যে যেভাবে তারা পোস্টার লাগিয়েছে, এইভাবে পোস্টার কিভাবে লাগায়। আমি অলরেডি রাতের বেলা শোনার পরে আমি আমার স্যার এক মিনিট স্যার, এটা তো স্যার আজকে প্রথম না স্যার। আপনি বলবেন যে আজকে আমি বলছেন আজকে প্রথম। তারা ক্যাম্পাসে আগুন করাইছে, তারা ক্যাম্পাসে শ্যাডো করে, তারা হচ্ছে ব্যানার নিয়মিত হবে, তারা হচ্ছে কার দর্শনের কয়টাকে তালা মারছে, তারা খুনেছে না মুঠি পুরাইছে। এই ঘটনাগুলো বারবার ঘটতেছে। আর কেন ঘটতেছে? কারণ একটা ঘটনা ঘটার পরেও আপনারা রেসিপি অ্যাকশন নিতে পারেন না। যদি আপনারা অ্যাকশন নিতে পারতেন স্যার, যারা প্রথমত যারা প্রথম টাকা একবার হাসিনা মুঠি পুরাইছে, ওদের গ্রেফতার করতে পুলিশ দিতে পারতেন স্যার, তাহলে সব করতে পারতেন। তারা তো সেটা তো তোমরা জানো, পুলিশ কি প্রক্রিয়া ব্যবস্থা করেছে, আমরা কি করেছি, ঠিক আছে। ওর সিসি ফুটেজ ধরে সারা বাংলাদেশে ওকে ধরার চেষ্টা, এবং কয়েকদিন ধরাও হয়েছে। আমি এটা বলি, আমরা কিন্তু ওই যে চারুকলে মোটিভ পুরানোর ব্যাপার তো, আসল আসামি তো ধরা হয় নাই, কিন্তু পালিয়ে গেছে। আমরা তো এবং আমরা কিন্তু ফুটেজ রিলিজ করার সাথে আপনাদের পক্ষ থেকে এখানে কোনো কড়া বার্তাও নাই যে ক্যাম্পাস ভিডিও চলে আসে। আমরা কিন্তু গত বছর এই যে কি লাগালো ব্যানার, আমরা কিন্তু ওই দারোয়ানদেরকে আমরা সাময়িক বহিষ্কার করেছি, ঠিক আছে। তারপরে তারা তাদের বক্তব্যের জবাব দিয়েছে। আমি আবার স্টেট অফিসকে, আবার সিকিউরিটি অফিসকে বলেছি তালিকা করে কোন কোন দারোয়ান এখানে ছিল তাদের যেন শোকজ করে এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। না না, এবার আমরা কঠোর, আমাদের তো এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। ওখানে চারুকলায় ওখানে দারোয়ান থাকে, কার্জন হলে দারোয়ান থাকে, তোমার কলা ভবনের দারোয়ান থাকে, তারপরও কিভাবে এরা লাগায়। আমি বলেছি তালিকা তৈরি করো। দারোয়ান এরা অনেক সময় এমন ঘটনা ঘটায় যে ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী তারাও ঢুকতে গেলে আইডি কার্ড চেক করে অনেক সময়। তাহলে এই ঘটনার পরও তাদের চেকিং করে ঢুকায়, তাহলে তারপরে এদের সম্পূর্ণ অবশ্যই আমরা জানতে চাই স্যার যে এই যে পোস্টার লাগাইলো, আপনি জানেন কিনা পোস্টারটা কখন লাগাইছে? এটা যদি আমি কখন লাগাইছি জানতে ধরে ফেলতাম। না না, আপনি যদি জানার চেষ্টা করেন অবশ্যই জানতে পারতেন। আপনি এখন পর্যন্ত লাগাইতে প্রায় 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি সিসিটিভি ফুটেজ চেক করতেন। সিসিটিভি ফুটেজ চেক করতেন না? গতকাল লাগানো, তার আগের দিন লাগাইছে, তার আগের দিন লাগাইছে। সিসিটিভি ফুটেজ তাহলে আপনি চেক করেন না এখন পর্যন্ত? আমার যে আমার নো চেক করে নো ভাই চেক করতে হলে আমার তাহলে এটা হইতে পারে স্যার যে আমাদের পুরো ক্যাম্পাসটা আমাদের সিসিটিভির আওতাধীন আছে এবং অনেক সিসিটিভি এখানে কাজ করে না। এখন হয়েছে কি, আমি আমার যে স্ট্যান্ড প্রক্টর অনলাইন দেখে তাকে আমি অলরেডি ছবি ফরওয়ার্ড করেছি। তুমি এখন এটা কখন লাগিয়েছো, অনেক সময় ধরে দেখতে হয় তো। সেইটা আসলে খুবই সিম্পল। এখন পর্যন্ত ছাত্রলীগ যতবার এই ধরনের কাজ করেছে, তারা ইফতার করেছে, তারা মূর্তি পুড়িয়েছে, তারা অনেক কিছু করেছে। আমরা প্রত্যেকবার আপনাদের অফিসে আসি, আইসা আমাদের দাবি দেওয়া জানাই, আপনারা আমাদের সান্ত্বনা দেন। কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যে ছাত্রলীগ এখানে তাদের কার্যক্রম চালাইতে আসছে এবং প্রক্টরটা এখানে বাধা দিয়েছে বা প্রক্টরকে বাধা দিয়েছে। মানে তারা এসে তাদের মতো করে কাজ করে চলে যায়, এবং এরপরে আমরা এটা জানি, জানার পরে আমাদেরকে এসে বারবার আপনাদেরকে এই বার্তাগুলো দিতে হয়। এইটা কেন স্যার? মানে আমাদের কি মানে কোনো অফেন্সিভ মেকানিজম নাই যে তারা এসে আমাদের উপরে কাজ করে যাবে? জানো, আমার যে মোবাইল টিমের লোক আছে, তারা প্রতি স্লটে 8 জন করে তারা মুভ করে, 8 জন করে মুভ করে। কাজেই এই বড় ক্যাম্পাসে 8 জন এক জায়গাতে আগে মুভ করে যেতে যেতে হয়তো ওরা কাজ ছেড়ে ফেলে, হতে পারে। কিন্তু আমাদের দারোয়ান আছে প্রতিটা ভবনে। আমরা কালকে রাতেই আমি নির্দেশনা দিয়েছি অলরেডি, এক্স্যাক্টলি। আমি সিকিউরিটি অফিসার বলেছি প্রত্যেক দারোয়ানের বের করো এবং যেন এখনই ওদের বরখাস্তি করে। আমরা ওদের ডাকবো প্রত্যেককে। যারা আমাদের ক্যাম্পাসে আমাদের করছে, যারা আমাদেরকে চেষ্টা করছে,